আসসালামাইকুম। ইডিয়ম ফ্রেজ নিয়ে যারা বাক্য তৈরি করতে প্রচন্ড পরিমাণে ভয় পান এবং পরীক্ষাতে ভুল করেন, আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি মিসাইল টেকনিক পার্ট 3। এর পূর্বে আমি 2টা পার্ট নিয়ে কথা বলেছিলাম। 4টা টেকনিক শিখলে আপনি যে কোনো ধরনের ইডিয়ম ফ্রেজ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন এবং আপনারা নিশ্চিত থাকেন এই টেকনিকগুলো বাংলাদেশের কোনো বইতে পাবেন না। এগুলো আমার মিসাইল টেকনিক এবং আমি ইংরেজির মিসাইল টেকনিক শিখিয়ে থাকি। এখন একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের টেকনিকটার নাম মিসাইল টেকনিক। এখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, কোনো নাউনের আগে যদি কোনো আরেকটা নাউন থাকে, ওটাকে কিন্তু বলে অ্যাডজেক্টিভ। একাধিক নাউন পাশাপাশি থাকলে শেষের নাউনটা হয় নাউন, আগেরগুলো হয় অ্যাডজেক্টিভ। যেমন একটু দেখেন, আমি বললাম কম্পিউটার, এটা ল্যাপটপ, তাহলে ল্যাপটপও নাউন, কম্পিউটারও নাউন, তাহলে এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করলে আবার বুঝবেন। আমি যদি বলি প্রাইমারি টিচার, তাহলে টিচারটা হবে নাউন আর প্রাইমারিটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমি যদি বলি বাংলাদেশ টিম, এই টিমটা হবে নাউন আর বাংলাদেশ হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ একাধিক নাউন পাশাপাশি বসলে শেষেরটা, অর্থাৎ এই শেষেরটা নাউন হবে, আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক তেমন এই টেকনিকটা যদি ধরতে পারেন, আপনি অসংখ্য ইডিয়ম ফ্রেজের খুব সহজে বাক্য তৈরি করতে পারবেন। একটু দেখিয়ে দিই। দেখেন, আপনি তখন কি করবেন, এই শব্দগুলোর আগে একটা আর্টিকেল বসিয়ে নেবেন। এই অ্যাডজেক্টিভের আগে একটা আর্টিকেল বসিয়ে নেবেন। দেখেন, আর্টিকেল বসাবেন। এখন দেখেন, এই যে ডার্ক হর্স মানে অজ্ঞাত ব্যক্তি, তাই না? তাদের আমরা পরিচয় জানি না। এখন এই ডার্ক মানে কি? এটা একটা অ্যাডজেক্টিভ, আর এটা হর্স মানে নাউন। এটা নাউন আর এটা অ্যাডজেক্টিভ। তাহলে কি করবেন, এই ডার্কের আগে আপনি একটা আর্টিকেল বসাবেন। ডি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ বসাবেন। তাহলে এ বসালে কি হয়, এ ডার্ক হর্স। এখন দেখেন, যদি এইটার অর্থ, আর্টিকেল বসানোর পরে এটার অর্থ যদি ব্যক্তি হয়, তাহলে হি ইজ এই শব্দটা বসাই দিবেন, এর শূন্যস্থানে এই শব্দটা বসাই দিবেন। তাহলে দেখেন, এ ডার্ক হর্স মানে কি, অজ্ঞাত ব্যক্তি, তাহলে এটা ব্যক্তি বুঝাই। তাহলে হি ইজ এ ডার্ক হর্স, তিনি একজন অজ্ঞাত ব্যক্তি। যারা বোঝেন নাই ক্লিয়ার, আরো ওয়েট করেন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের প্রিভিয়াস কোশ্চেন বাংলাদেশের চাকরির পরীক্ষাতে অসংখ্যবার আইছে। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে দেখবেন আপনার এটা ভুল হবে না। দেখেন, এই হোয়াইট লাই, এখন এই লাই মানে মিথ্যা, এটা নাউন, আর হোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ। এর আগে আপনি একটা ইয়ে বসিয়ে দেন, কারণ ডাব্লুর পরে কি বসে, কনসোনেন্ট এ। এখন দেখেন, হোয়াইট লাই মিথ্যা কথা, এই মিথ্যা কথা বা ডাহা মিথ্যা, এটা ব্যক্তি না বস্তু? অবশ্যই এটা একটা বস্তু। তাহলে আমরা ইট দিয়ে শুরু করব। তাহলে ইট ইজ এই আর্টিকেল যুক্ত শব্দ, এ হোয়াইট লাই, এটা একটা ডাহা মিথ্যা, এটা একটা মিথ্যা কথা। ওর সুন্দর একটা সেন্টেন্স হয়। আপনাকে যেহেতু নাম্বার পাইতে হবে, তাহলে আপনি বিশাল বড় বড় বাক্য লিখলেন আর ভুল করলেন, আর্টিকেল বসালেন আননেসেসারি, প্রিপোজিশন বসালেন আননেসেসারি। এইভাবে ভুল করার থেকে ছোট বাক্য লিখে পরীক্ষাতে টিকে চাকরি পাওয়াটা হচ্ছে ব্রিলিয়ান্টদের কাজ। একটু দেখেন, ব্ল্যাক শিপ, এই শিপটা কি নাউন, শিপটা অবশ্যই নাউন, আর ব্ল্যাক হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এর আগে একটা দিয়ে দেবেন এ। তাহলে এ ব্ল্যাক শিপ মানে কি, এ ব্ল্যাক শিপ। দেখেন, অনেকগুলো সাদা ভেড়ার মাঝে যদি একটা কালো ভেড়া থাকে, তাহলে ওইটারে কিন্তু আমরা বলে থাকি কুলাঙ্গার, তাই না? তাহলে একটু খেয়াল করেন, এই ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার। তাহলে আপনি কুলাঙ্গার কাকে বলবেন? কুলাঙ্গার তো আপনি কোনো বস্তুকে বলবেন না, ব্যক্তিকে বলবেন অবশ্যই। তাহলে কি হবে, হি। তাহলে হি ইজ এ ব্ল্যাক শিপ, সে একটা, বাকিটা বুঝে নেন। এখন দেখেন, জেইল বার্ড, কি আছে, বার্ডটা কি নাউন, আর জেইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর আগে একটা এ বসিয়ে দেন, তাহলে কি হয়, এ জেইল বার্ড মানে বিদ্বেষ ভরা মন, হিংসা পরায়ণপূর্ণ মন। তাহলে কি হবে, বিদ্বেষ ভরা মন, এটা তো অবশ্যই বস্তু, তাই না? মন কিন্তু বস্তু। আপনি মনে রাখবেন, আমি নিজে একজন ব্যক্তি, কিন্তু আমার শরীরের প্রত্যেকটা অর্গান বস্তু। এর পরিবর্তে ইট বসে, মাথার পরিবর্তে ইট বসবে, হাতের পরিবর্তেও ইট বসবে। তাহলে দেখেন, কি লিখবো, ইট বস্তু, তাহলে ইট ইজ এ জেইল বার্ড, এটা একটা বিদ্বেষ ভরা মন। আরো কয়েকটা কোশ্চেন দেখায়। দেখেন, রেনি ডে, এর আগে একটা আর্টিকেল বসিয়ে দেন, কারণ ডে হচ্ছে নাউন, এর আগে আছে অ্যাডজেক্টিভ। একটা আর্টিকেল এ বসাইলেন। রেনি ডে মানে কি, দুর্দিন, খারাপ দিন। আবার অনেকে বর্ষাকাল পড়ছিলেন ছোটবেলা, সেটা হবে, সমস্যা নাই। বাট ইডিয়ম ফ্রেজে দুর্দিন দিবেন, খারাপ দিন। তাহলে কি হবে, বস্তু। তাহলে ইট ইজ এ রেনি ডে, এটা একটা দুর্দিন। আপনি নাম্বার পাবেন। স্লোকোস মানে কি, অলস ব্যক্তি, তাই না? এর আগে একটা এ বসিয়ে দেন, তাহলে এটা ব্যক্তি বুঝায়। তাহলে হি ইজ এ স্লোকোস, তিনি একজন অলস ব্যক্তি। আপনি কিন্তু অবশ্যই নাম্বার পাবেন। স্নেক ইন দা গ্রাস মানে কি, গোপন শত্রু। এখন এটা তো আর আপনার বস্তু হবে না, এটা তো অবশ্যই ব্যক্তি হবে। কারণ কি, সাপ কোথায় আছে, ঘাসের মধ্যে। তাহলে ঘাসের মধ্যে সাপ আছে, আপনি হেঁটে যাচ্ছেন, তাহলে ওই সাপ যদি বের হয়ে আপনাকে কামড় দেয়, সবল দেয়, ওটা কিন্তু আপনার শত্রু, গোপন শত্রু। তাহলে এর আগে একটা এ বসিয়ে দেন, তাহলে কি হলো, এটা ব্যক্তি। তাহলে হি ইজ এ স্নেক ইন দা গ্লাস, তিনি একজন গোপন শত্রু, তাই না? হোয়াইট এলিফ্যান্ট মানে কি, অনেক
মানে ব্যয়বহুল, এক কথায় ব্যয়বহুল। ওয়াকেজও কিন্তু ব্যয়বহুল, মানে এটা বস্তু। বস্তু তাহলে কি হবে, এর আগে একটা বসিয়ে দেন, দেওয়ার পরে কি হবে, এটা বস্তু। তাহলে ইট ইজ এ হোয়াইট এলিফ্যান্ট, এটা একটি ব্যয়বহুল, তাই না? এটা একটা ব্যয়বহুল। আপনি একটা বাড়ি নির্মাণ করছেন, আপনি বলছেন এই বাড়িটা নির্মাণ করা খুবই ব্যয়বহুল, তো বাড়ির পরিবর্তে আমরা ইট ব্যবহার করছি, ইট। এটা এটা একটা ব্যয়বহুল। আপনি যদি এই টেকনিকটা বুঝে থাকেন, এর পূর্বে আরো 2টা টেকনিক ছিল, আমার পেজে আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ইন্সপায়ার দিবেন, অনুপ্রাণিত করবেন। দেখবেন আপনাদের গোটা ইংরেজির এমন এমন মিসাইল টেকনিক আমি দিব যা আপনি বাংলাদেশের কোনো বইতে পাবেন না। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আমার যে জানুয়ারিতে বইটা আসবে মিসাইল ইংলিশ, একমাত্র ওইখানেই পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।